আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 এর কোশ্চেন কি আছে। In a college, the students in arts and commerce were in the ratio 4:5 respectively. বলছে একটা কলেজে আর্টস আর কমার্সের স্টুডেন্টদের রেশিও রয়েছে কি 4:5। এবার বলা আছে when 65 more students joined in commerce, যখন 65 জন স্টুডেন্ট কমার্সে যোগ দিল, দ্য রেশিও বিকেম 8:11। যে নতুন রেশিওটা হলো সেটা হলো 8:11। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন আর্টস, তাহলে আর্টসে কতজন স্টুডেন্ট ছিল। ভালো করে বোঝো এই জায়গাটা। আমরা কি বলেছি, রেশিওটাকে সত্যি ভাববো। তার মানে আর্টসে 4 জন ছিল, কমার্সে 5 জন ছিল। কমার্সে কিছু ছেলে মেয়ে যোগ দিয়ে 11 জন হলো, আর্টসে 8 জন হলো। কিন্তু প্রশ্নে কি কোথাও বলা ছিল যে আর্টসে কেউ যোগ দেবে? ছিল না। তাহলে এই 4টা 8 হলো কিভাবে? সম্ভব না, দুটো তো একই থাকার কথা। তো যখনই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো সমান নেই, তার মানে এই রেশিওটা কি আছে, ভুল আছে। তো এই রেশিওটাকে ঠিক কিভাবে করব? যদি আমরা আর্টসটা সমান করতে পারি তাহলে রেশিওটা ঠিক হবে। তার জন্য প্রথম রেশিওটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। কত হলো দেখো, 8:10। আর পরের রেশিওটা কি ছিল, 8:11। তার মানে এখন জিনিসটা সঠিক হলো যে 8 জন আর্টসে ছিল, 10 জন কমার্সে ছিল, এখন কমার্সে 11 জন আছে। তাহলে কতজন কমার্সে যোগ দিল বলো তো? 1 জন যোগ দিল। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কতজন যোগ দিয়েছে, 65 জন। তাহলে আমরা বলতে পারি তো যে 1 ইউনিট মানেই হলো 65 জন। কি চেয়েছে, আর্টসে কতজন স্টুডেন্ট, আর্টসে কতজন আমরা দেখলাম 8 জন, 8 ইউনিট। তাহলে 8 ইউনিট মানে কত, 520। 520 জন ছিল আর্টসে। টাইপ 1 এর মেন কাজ হলো যে দিকটায় যোগ বিয়োগ হয়নি সেই টার্মটা সমান করো, সেই রেশিওটা সমান করো, করে তারপর যা যা প্রশ্নে বলেছে সেগুলো দেখে কম্পেয়ার করো। এই হলো কাজ। চলো আমরা তাহলে টাইপ 1 দেখে নিলাম। এবার আসছি টাইপ 2 তে।